হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ম্যাম লন্ডন। আজ হচ্ছে ছুটির দিন। আজকে রবিবারের ব্লগটা শেয়ার করছি। আসলে জবে যাই তো, তাই একদম সময় মতো যে আপনাদের ব্লগটা দেখাবো সেটা হয়ে ওঠে না। দেখা যায় খুব ব্যস্ততার মাঝে যখন একটু ফ্রি হই তখনই ভয়েস ওভার দিয়ে আপনাদের জন্য ব্লগগুলো দিয়ে দিই। তো আজকে আমার গতকাল থেকেই প্ল্যান ছিল, মানে শনিবার থেকে, যে আমি জাহাঙ্গীরনগর পার্টিতে শনিবারে যাব আর রবিবারে হচ্ছে ডানালমে যাব। কারণ ব্যাকটন ডানালমে আমার বাসার থেকে যেতে সময়ও কম লাগে, আর ডানালমে যেহেতু অনেক সেল চলছে সেজন্য মনে হচ্ছিল যে যাওয়া দরকার। তো আজকে সেই চিন্তাধারা থেকে সেভাবেই প্রিপারেশন নিচ্ছি। আমি আমার হাজব্যান্ডকে বললাম যে একটু সকাল সকাল আমরা যাব। সকাল সকাল গেলে কী হবে, একটু সকাল সকাল আসতে পারবো। আর বাজার তো থাকবেই, বাসার বাজার, রান্না বান্না, তো সব কিছু মিলে রবিবারটায় যদি ঘুরতে যাওয়ার কিছু রাখি, একটু টাইট শিডিউল হয়ে যায়। তবে এর আগের দিন থেকে যদি কিছু গুছিয়ে রাখি তাহলে সব কিছু একদম পারফেক্ট থাকে। তো আমি সেভাবেই সবসময় প্ল্যান করি, আগে থেকেই সব কিছু চিন্তা করে রাখি যে রবিবারটা আসলে কী করবো। কারণ পরদিন থেকেই তো জব শুরু হয়ে যায়, বাচ্চাদের স্কুল শুরু হয়ে যায়, আমার হাজব্যান্ডের অফিস শুরু হয়ে যায়। সেজন্য আসলে যে কোনো কিছু আপনি যদি প্ল্যান করে করেন, আপনি দেখবেন খুব সুন্দর মতো হয়। যেমন আপনি যদি চিন্তা করেন যে আমার ভবিষ্যতে আমি কিভাবে চলবো, সবার বর্তমান ভবিষ্যৎ এবং অতীত সব কিছুই কিন্তু আছে, এবং সব কিছুই আল্লাহই সব ঠিক করে দেয়। তারপরে নিজেরও কিন্তু একটু পরিকল্পনা করতে হয়। যেমন আমি এভাবে এভাবে চলি, তাহলে ভবিষ্যতে আর আমার কারো কাছে হাত পাততে হলো না, বা আমার কষ্টটা হলো না। তো সব কিছু যদি আপনি প্ল্যান করে করেন অল্প অল্প করে, তো আল্লাহ তো অবশ্যই সহায় থাকে। আর নিজের জন্য আমার মনে হয় অনেক ভালো হয়। অনেককেই আমি দেখেছি, আমার ফ্যামিলির মধ্যে অনেককেও আমি দেখি যে একদম আজকে ইনকাম করলে আজকে খেয়ে ফেললো, শেষ। যে কালকে যে কি করে খাবে বা কার কাছে হাত পাততে হবে কিনা সেটা তাদের চিন্তা নেই। তো যে কোনো কিছু, বাসার কাজ বলেন, আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে চলাফেরা, সব কিছু ক্ষেত্রে জীবন ঘটিত যে কাজকর্মগুলো আছে সব কিছুতে আপনি প্ল্যান করে চলবেন। একদম কাগজে লিখে লিখে রাখবেন যে এটা এটা করব, এটা এটা বাজার করব। মানে যখন আমরা বাজারে যাই তখন যদি কিছু না লিখে নিয়ে যাই, দেখবেন উলটপালট হয়ে যায়। বাসায় আসার পর মনে হয় না যে এই জিনিসটা আনিনি, এই জিনিসটা বাদ পড়ে গেছে। তো আমি সব সময় করি কি, লিস্ট করি। আর এখন তো কাগজ কলমে লিখতে হয় না, এখন মোবাইলের মধ্যেই নোট আছে, নোট অপশনটায় গিয়ে সব কিছু লিখে ফেলি। তখন আমি একবার কি দুবার দেখে নিলাম গাড়িতে যেতে যেতে বা বাসে যেতে যেতে যে আসলে আমার কি কি লাগবে, যেন একটু মিস না হয়, সেই ভাবেই যাই। তো যে সেজন্য বলা যায় যে কোনো কিছু আপনি প্ল্যান করে চলে দেখবেন আপনার লাইফটা অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক গোছানো, অনেক গোছানো। অনেকের ধারণা যে আল্লাহ, ওনার অনেক টাকা, উনি ভালো চলবে না তো কে চলবে। আসলে গোছানোভাবে চললে না অল্প টাকাও অনেক দেখা যায়। আপনি যদি গুছিয়ে চলেন, আপনার সংসারটাও মাশাআল্লাহ অনেক সুখের মনে হয়। ভেতরে তো কষ্ট সবারই থাকে, কিন্তু একটু গুছানো থাকলে আমার মনে হয় যে ভালো হয় আর কি। তো আজকে সকালে বাচ্চাদের ব্রেকফাস্ট তো সবসময় দেখাই। আমার হাজব্যান্ডেরও রুটি থাকবে, তারপর সাথে আমি যে নাস্তাটা বানাচ্ছি এটা ওকে দিব। এই নাস্তাটা আমি আরও অনেকবার বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি। ডিমের সাথে একটু লবণ, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে, তারপর একটু ধনে পেঁয়াজ পাতা দিয়ে, তারপর সেটাকে ছড়িয়ে ভেজে নিলাম গরম তেলে, হালকা তেলে। তারপর একটা পাউরুটি দুটো ভাগ করে বসিয়ে দিয়ে এখন চিজ দিয়ে দিচ্ছি। চিজ দিয়ে তারপর একটু ভাজ করে নেব। ভাজ করার পর ওপর পিঠ করে এর উপরে আমি একটু লেটুস দিয়ে দেব। লেটুস দিয়ে তারপর আপনার ইচ্ছে হলো আপনি একটু অনিয়ন দিলেন, একটু টমেটো দিলেন, তারপর
সস দিলেন, মেয়োনিজ দিলেন। মানে এটা হচ্ছে কি যে যার যার খাবারের রুচি অনুযায়ী বানাতে হবে। যারা ডায়েট করছি তারা তো অনেক সময় দেখা যায় মেয়োনিজটা খায় না বা সসও খেতে না করে। আমাদের এখানে ডায়েটিশিয়ানরা বলে সস না খেলেও ভালো হয়, চিজটা পরিমাণে কম খেতে পারে। তো এটা হচ্ছে যে কোনো খাবার বানানোর ক্ষেত্রে যার যার মানে চাহিদা অনুযায়ী উপকরণগুলো নিয়ে নিতে হবে। তো আমি নাস্তাটা খাওয়ার পরে আমরা দুজন চা খেয়ে আমরা বের হয়ে যাব। আমরা ঠিক করেছি 11:30টার মধ্যে কি 12টার মধ্যে আমরা চলে যাব, কারণ আমাদের কিছু কেনাকাটা আছে। আর আমাদের এখানটায় রবিবার দিন খুব তাড়াতাড়ি দোকানপাট বন্ধ হয়ে যায়, সেই জন্য রবিবারটা একটু আগে আগে সব কিছু কিনে নিতে হয়। যেমন আমি একটু আপটন পার্কে যাব, যাওয়ার সময় একটু ফ্রেশ মাছ কিনবো, আর কিছু হাবিজাবি তো বাসার জন্য থাকবেই। তারপর আমি ডালমে যাব, কারণ আস্তে আস্তে দেখা যায় একটু বেলা হয়ে গেল, সেই সময়টা দোকানগুলো ভিড় থাকে। আর মাঝে মধ্যে দেখা যায় যে কোথা থেকে ঘুরে আসার পর বাজার করতে গেলে কেমন যে টায়ার্ড লাগে। ভুলে তো যেতেই হয়, বেশি টায়ার্ড লাগলে দেখা যায় যে ভালোও লাগছে না এরকম। তো যা যা লাগবে সব তো নোট করে নিলাম, এখন দেখি যাওয়ার পর কি হয়। আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা হোয়াইট ডুবেট কভার কিনবো। আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম যে মরিসন থেকে একটা কিনে নিয়ে আসছি, আমার পছন্দ হয়নি। মরিসনে কোয়ালিটি ঠিক ছিল, কিন্তু যখন আমি আমাদের তো মিডিয়াম সাইজ মানে ডাবল সাইজটা, সেটার কভারটা বড় হয়ে গিয়েছে লাগানোর পর, তো সেটা আমার ভালো লাগেনি। কারণ কি, ডুবেট কভার একদম সাইজ মতো না হলে সেটা ইউজ করে আরাম নেই। একটু ছোট বড় হয়ে গেলে সেটা আমার হাজব্যান্ড পছন্দ করে না, সেটা কারোই পছন্দ হয় না। তো ইচ্ছে আছে ডানাম থেকে একটা কেনা। আর ডানামে অবশ্যই পেয়ে যাবো, অনলাইনে দেখেছি ওদের ওখানে অনেক আছে। আর ওখানে ডুবেট কভার বেশিরভাগ সাদার মধ্যেই থাকে। আমি একদম প্লেন সাদাটা 100% কটনের মধ্যে নিতে চাচ্ছি। তো দেখি, আপনাদের সাথে সব কিছু একটু করে শেয়ার করব অবশ্যই। আর আমার কি কি পছন্দ হয়, আর আমার বাসায় সব কিছু আছে, তো এখন গেলেই যে নিয়ে নিব তা কিন্তু না। গত ব্লগে কাপগুলো যে দেখিয়েছিলাম, অনেকের মেসেজ ছিল যে আপু কাপগুলো কোথায় থেকে কিনেছেন। সেটা তো একটা রহস্য আছেই, সেটা তো বলা যাবে না। তবে যখন সেই দোকানটার কাছে যাব তখন বলবো যে এই দোকান থেকে কিনেছি। তো আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। আর এখন প্রথমেই যাব আপটন পার্কে। আপটন পার্কে গিয়ে ফ্রেশ চিংড়ি মাছটা কিনবো, আর হচ্ছে মুরগির গোস্ত কিনবো। ফ্রিজে মুরগির গোস্ত অনেক আছে, কিন্তু সেগুলো ফ্রোজেন। আমি ভাবলাম যে আসার পরে যেন একদম ফ্রেশ ফ্রেশ রান্নাটা করতে পারি, কারণ বাচ্চারা বললো যে আজকে বিকেলে ওরা একটু ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এগুলো খেতে চায়, মানে রাতের খাবারের জন্য। আমি বললাম ঠিক আছে, তা আমি ঘুরে আসি, তারপর সন্ধ্যার দিকে ওগুলো রান্না করে সবাই মিলে রাতে খেয়ে নেব। তো এখন আমরা যাচ্ছি, ওয়েদারটা খুবই চমৎকার। আর গতকাল যে বেরিয়ে আসছি মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অনুষ্ঠানে, তো সেটার র্যাশ এখনও কাটেনি। মনে হয় এত আনন্দ, এত খাওয়া দাওয়া করে আসছি। তো যাক, অনেকেই জানতে চেয়েছেন আমার হাজব্যান্ড কততম ব্যাচে ছিল। সে 21তম ব্যাচে ছিল। মাঝে মধ্যে আমি ভুলে যাই, আবার জিজ্ঞেস করি। এখন গ্রিন শিট দিয়ে যাচ্ছি, ফ্রেশ মাছ নিয়ে নিচ্ছি। এখন ফ্রেশ চিংড়ি মাছ ছাড়া খাওয়া হয় না, যেহেতু আদ্রিতা লাইক করে। আর ফ্রেশ গোস্ত নিয়ে নিলাম, মুরগির গোস্ত। তো এখন গাড়িতে রেখে দিলাম। তারপর যাওয়ার সময় মানে ডানামের কাজটা শেষ করার পর তারপর বাসার কাছে মরিসন থেকে কিছু জিনিস নিয়ে তারপর বাসায় চলে যাব। ইচ্ছে ছিল যে এখনই কিনে রেখে দিই, তো কিছু ফ্রিজের খাবার থাকবে, তো যেমন মিল্কটা থাকবে, আরও অনেক কিছু থাকে ফ্রোজেন বাচ্চাদের। আমার হাজব্যান্ড বললো যে না, এখন কিনে নিলে হবে কি, আমাদের একটু লেট হলে সেগুলো আবার মানে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, বাইরে যেহেতু রোদ। বললাম ঠিক আছে, তাহলে যাওয়ার সময় বাকিগুলো নিয়ে নেব না। আর ডানলাম তো আমার বাসার থেকে কাছে হলেও একটু দূর, মানে 15 থেকে 20 মিনিট তো লাগেই যেতে।
তারপরও মনে হয় যে ঠিক আছে। তো আমরা ডানমে যাওয়ার পর আজকে আর কফি টফি খাওয়ার ইচ্ছে নাই, যেহেতু ওখানটায় আমরা এর আগেও অনেকবার ফার্নিচার দেখতে গিয়েছি বা বিএনকিউতে অনেকবার কাজ ছিল, অনেকবার সেখানটায় আমাদের যাওয়া হয়েছে। তো যেহেতু চাটা খেয়ে গিয়েছি তাই কফি আর খাওয়ার ইচ্ছে নেই। আর রবিবার দিনে চা কফি যত কম খাবো ততই মনে হয় আমরা সুস্থ থাকি, কারণ রবিবার রাতে যদি ঘুম ভালো না হয়, সোমবার সকালে জবে যাওয়ার পর এত টায়ার্ড লাগে, মানে চোখ মেলতেই পারি না। সেজন্য সেই দুপুরবেলা বিকেলবেলা চা খাওয়াটা একদম ছেড়ে দিয়েছি। সকালবেলা দুধ চাটাও যদি খাই, তারপর দেখা যায় যে সেদিন রাতে ঘুমটা খুব বেশি একটা ভালো হয় না। তবে গ্রিন টিটা খেলে, রটিটা খেলে ঠিক আছে। এই তো, আসলে বয়সের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়, তাই না? আমার বয়স যতই বাড়ছে অতই প্রবলেমগুলো দেখা দিচ্ছে আর কি। তো আমরা চলে আসছি। ডানালমে অনেক মানুষজন যাচ্ছে, কারণ যেহেতু সেল, ওরা তো বলে দিয়েছে যে এত% সেল, এত%। এখন যাওয়ার পর দেখা যাক যে কত% দেয়। অনেক সময় দেখা যায় আপনি অনলাইনে একরকম দেখে গেলেন, শপে যাওয়ার পর দেখা গেলো ওরা দিচ্ছে না। এমনটা আমি অনেকবার পড়েছি, অনেকবার। তো দেখি যাওয়ার পর কি হয়। এখানটা আসলেই মন ভালো হয়ে যায়। সব কিছু এত সুন্দর, এত গুছানো, এত সুন্দর, আমার অনেক বেশি ভালো লাগে। ডার্মে যখন প্রথম এসছিলাম অনেক বছর আগের কথা, এত ভালো লেগেছিল, মানে এত সুন্দর। এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে। আমি তো ডানলাম থেকে আমার বাসার জন্য অনেক কিছু আগে কিনতাম, এখন ওয়েস্টফিল্ডে যাই বলে অত যাওয়া হয় না। তো ডুবেট কভার সেটগুলো এত সুন্দর। ডানালমে ডোরমা ব্র্যান্ডের ডুবেট কভারগুলো আমার খুব পছন্দের, কিন্তু এত দাম। এক একটা ডুবেট কভার সেট 145, 120, 200, অনেক দাম। কিন্তু মাঝে মধ্যে হাফ প্রাইজে থাকে, এখন আছে অনেক কিছু। হাফ প্রাইজের পরও দেখা যায় 60, 75, 85 করে। তারপরে আমার মনে হয় কি খুব ভালো ডোরমা ব্র্যান্ডটা, মানে কাপড়গুলো আপনি ধরলেই বুঝতে পারবেন যে এত সুন্দর। তো আমি এর মধ্যে একটা সাদা ডুবেট কভার সেট পেয়ে গেলাম, সেটা নিয়ে নিলাম। আমি দেখলাম যে সব কিছুতেই 30% ছিল, 50% ছিল। এটার মধ্যেও স্টিকার ছিল, দেখা যাক কী হয়। তো অনেক 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 শোপিস। আসলে এখন সেল হয়তো বা আগের মতো নেই। যে সময়টা আমরা খুব আসতাম তখন দেখতাম এত সেল হতো। এখন মানুষের হাতে অত টাকা পয়সা নেই, অত কিনতে পারে না, যার ফলে সেলটা অনেকখানি কমে গিয়েছে। আমাকে অনেকে বলে কি আপনি তো ঘুরেন, আপনি তো কিছু কেনেন না। আসলে আমি কিনি, দু একটা জিনিস যে কিনি না তা না, দেখাই না, দেখালে এখন সেই ছোটোবেলার মতো হয়ে গেছি। মনে হয় যে ওই ছোটোবেলায় যেমন ঈদের ড্রেসটা দেখাতে চাইতাম না, পুরাতন হয়ে যাবে। যেমন গত ব্লগের কাপগুলো কিন্তু আমি কিনেছিলাম, দেখিয়েছিলাম যে এখানে এখানে ঘুরছি, কিন্তু সেদিন আর বলিনি যে কাপগুলো কিনে নিয়ে আসছি, যে একটা সারপ্রাইজ দিলাম চাটা খেয়ে। তো এরকম মনে হয় যে আজকে যে জিনিসটা খেলাম সেটা অন্য একদিন দেখালাম, সেটা একটা নতুনত্ব নিয়ে আসলো আর কি। তো এই যে ডোরমা ব্র্যান্ডের কাছে চলে আসছি, এত সুন্দর সুন্দর ডুবেট কভার, চোখ ধরে যাচ্ছিল। মনে হচ্ছিল এগুলো যদি সবগুলো 50 পাউন্ড 50 পাউন্ড করে হতো, তাহলে হয়তো বা আমি 4-5টা নিয়ে নিতাম, এত সুন্দর লাগে আমার কাছে। তো অনেকগুলো কুশন কভারেও সেল ছিল, তারপর কাপ প্লেট অনেক কিছুতেই সেল আছে, অনেক সুন্দর সুন্দর জিনিসের সেল আছে। আর আমার এখানে আসলে সবচেয়ে ভালো লাগে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো, এত সুন্দর ডায়নামিক ফ্লাওয়ার।
অনেক কিছু আছে, অনেক কাপের মধ্যেও সেল ছিল, কিন্তু কাপসগুলো খুব সুন্দর যে তা না, আছে মোটামুটি ঠিক আছে। কিছু কিছু জিনিস অনেক সুন্দর, তবে সবচেয়ে ভালো লেগেছে ডুবেট কভার সেট। আর কোনো কিছুই তেমন মানে চোখে লাগার মতো যে একটা ভালো লাগে সেটা না, এমনি মোটামুটি ছিল সব কিছু। অনেক কমন কমন আইটেমও ছিল। তো ঠিক আছে, সেল হিসেবে কোয়ালিটি হিসেবে ঠিক আছে। বড় বড় কুশন কভারগুলো বালিশসহ সেল দিয়েছে, সুন্দর। তবে এখন ওই যে দেখলেই কিনে ফেলি তা না, বাসায় তো দরকার হলে কিনি। আর এখন যেহেতু সেন্ট্রাল লন্ডনে যাই, সেখানটায় আমার কাছে মনে হয় আরও সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, একদম অন্যরকম একটা সুন্দর। তো সব কিছু মিলে এখন 4-5 দোকান ঘুরে তারপর নিজের বাসার জন্য এক একটা জিনিস কিনি। তবে ঘুরতে ভালো লাগে, ঘুরবেন মন ভালো রাখার জন্য, শরীর ভালো রাখার জন্য। বাসার সামনে মার্কেট থাকলে বা দূরে কোথাও হোক না, একটু ছুটির দিনে গিয়ে ঘুরবেন। কিনতে যে হবে তা না, মন দেখবেন অনেক ভালো লাগবে, একটা জিনিস দেখলেও ভালো লাগবে। ওই চিন্তা থেকে ঘুরবেন না যে এত জিনিস দেখলাম কেন কিনতে পারলাম না, কেন আমার টাকা নেই, এটা চিন্তা করবেন না। সবসময় চিন্তা করবেন যে আল্লাহ, এত সুন্দর সুন্দর জিনিস তুমি আমাকে দেখাচ্ছ, আমি ধরতে পারছি হাত দিয়ে, এটাই তো অনেক বড় পাওয়া। আমার যে কিনতে হবে তা কিন্তু না, আমি যে এই যে দেখতে পাচ্ছি, হাত দিয়ে ধরতে পারছি, এটাই বা কয়জনে পারে। সেই চিন্তা থেকে একটু ঘুরবেন, দেখবেন অনেক অনেক বেশি ভালো লাগবে। অনেক সেল, যারা ডানামে গিয়েছেন তারা খুব ভালোই জানেন। এখন আমি উপরতলাতে চলে আসলাম, এখানে তো কার্টেন, তারপর ফার্নিচার, লাইট আছে। আমার সিটিং রুমে যে ফ্লোর ল্যাম্পটা দেখেন, এটা কিন্তু ডানাম থেকে 5 বছর আগে কেনা হয়েছিল। এবং এখানে কিছু কিছু ইউনিক আইটেমও আছে যেটা কিনা আপনি অন্য কোথাও দেখবেন না। যেমন আমার লাইটটা অনেকেই পছন্দ করে, জানি অনেকেই কিনেছে, কিন্তু যখন আমি কিনেছিলাম এত মানে প্রশ্ন আসছে এটা কোথা থেকে কিনেছি। এবং এখনও আমি এই লাইটটা ডানাম ছাড়া বা অনলাইন ছাড়া অন্য কোনো শপে দেখিনি। অনলাইনে পাওয়া যায়, কিন্তু অন্য কোনো শপে যে গেলাম দেখলাম এরকমটা হয়নি। তো এখানটায় আছে অনেক ভালো ভালো জিনিস আছে। তবে তখনই আমার কাছে মনে হয় সব কিছু খুব ভালো লাগে যখন আপনার বাসায় তেমন কিছু নেই বা আপনি নতুন করে বাসা সাজাতে চাচ্ছেন, তখন একটা শপে গেলেন, আপনার মনে হবে যে এটা নেই সেটা নেই। আবার যখন দেখবেন যে না, আপনার বাসা ফুলফিল, কোনো কিছু লাগছে না, তখন এটা একটা মানে অনেক বেশি চয়েসের ব্যাপার চলে আসে যে এটাকে আমি নেব কিনা, আমার বাসায় তো এটা আছে, এটাকে আমি চেঞ্জ করব কিনা, এখন কি চেঞ্জ করাটা দরকার কিনা, এই বিষয়টা খুব বেশি কাজ করে। তো ঘোরাফেরা হয়ে গেল অনেকক্ষণ, কিন্তু ঘুরলাম। এখন আমরা দুজন মিলে চলে যাচ্ছি একটু মরিসনে যাব। মরিসনে গিয়ে একটু কেনাকাটা করব। আর আমি কিনলাম, আমি কয়েকটা জিনিস কিনেছি, সেগুলো আবার অন্য কোনো দিন দেখাবো। তো বাসায় গিয়ে অনেক কাজ, ঘরবাড়ি একটু গুছানো, বাচ্চাদের কাপড় চোপড়গুলো রেডি করা আগামীকালের জন্য, আমার জবের কাপড়গুলো রেডি করা, কিচেনটা একটু টাইডি আপ করা, কারণ দেখা গেল আগামীকাল জবে গেলে বাসায় আসতে আসতে অনেক বেলা হয়ে গেল। সেক্ষেত্রে একটু গুছানো থাকলে ভালো লাগে। যখন আমি বাসায় ফিরলাম তখন আমার নিজের কাছে একটু ভালো লাগবে যে না, বাসাটা একটু ক্লিন আছে। তো মরিসন থেকে বাচ্চাদের অনেক খাবার কিনতে হয়। আসলে ওরা বড় হচ্ছে তো মাশাল্লাহ, খাবারটা একটু বেশি লাগে। দেখা যায় উইকলি বাজার করলেও দেখা যায় কম হয়ে যায়, এরকম একটা অবস্থা। দেখা যায় আবার একদিন পর আবার গিয়ে অনেক কিছু কিনে নিয়ে আসতে হচ্ছে, বা আমি জব থেকে আসার পথে এমএনএস থেকে কিনে নিয়ে আসছি, মানে যখন যেটা ওদের লাগে। তো খুব বেশি কিছু যে আবার একসাথেও কিনে রাখবো সেটারও কিন্তু স্পেস হয় না। আবার দেখা যায় সব খাবার একটা ডেট থাকে, যে 3 দিন বা 2 দিন পর সেটা ডেট চলে গেল। সেক্ষেত্রে 1-2 প্যাকেটের বেশি কিন্তু বেশি কিনতেও পারি না। তো আমার সব কিছু হয়ে গেল, বাজার সদাই সব কিছু। এখন আমি গ্রিন স্ট্রিট দিয়ে আবার বাসার দিকে চলে যাচ্ছি। আর এখন তো আমাদের এখানে সন্ধ্যা হয় অনেক দেরিতে, তাই এই সিজনটা হচ্ছে বিয়ের সিজন। এই মানে লন্ডনে বিয়ে শাদী খুব হয়, সেই জন্য এখানে ধুমধারাক্কা কেনাকাটা থাকে। গ্রিন স্ট্রিট সবসময় দেখবেন এই দিনগুলোতে খুব মানুষ থাকে। আবার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে জুলাইয়ের শেষের দিকে।
18-19-20-এর দিকে। সেই সময়টা তো বিয়ে লেগেই থাকে, মানুষের কেনাকাটার কোনো কম নেই। আচ্ছা, গ্রিন স্ট্রিটে আমরা একটু থেমেছি, থেমে আমি হেজাব কিনতে এসেছি আমার সেই ভাইয়ের দোকানটা। ওর দোকানটা এখন অনেক বড় করেছে, অনেক সুন্দর করেছে। আর এই দোকানের হিজাবগুলো এত সুন্দর, আমার কাছে মনে হয় যে একটু রিজনেবল প্রাইস। তো ও আবার চলে আসছে আমার হাজব্যান্ডের সাথে দেখা করার জন্য, দুজনে অনেক গল্প করছে। তো দুজনের গল্প শেষ হলো, এখন আমরা বাসার দিকে যাচ্ছি। তো ভালো লাগলো, ঘোরাফেরা করলাম। নেক্সট উইকে আল্লাহ চায় তো কোথায় যাব সেটা এখনই চিন্তা করছি, যে নেক্সট উইকে ছুটিতে আশেপাশে কোথায় যেতে পারি। যেমন এখন অনেক ফুলের গার্ডেনগুলোতে অনেকে ঘুরতে যাচ্ছে। তো আমার ইচ্ছে আছে যে এত বছর যেতে পারিনি, এখন একটু যাব। তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক করো যে কবে নাগাদ গেলে ভালো হয়। তো বাসায় এসে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হওয়ার পর তারপর বাজারগুলো বের করছি, যা যা লাগে আর কি বাসায়। বাচ্চাদের খাবার, বাচ্চাদের স্কুল থেকে আসলেই দেখা যায় মেন ফুড তো খেলো, তারপর একটু হাবি যাবি অনেক কিছু ওদের লাগে। বানানাটা শেষ হয়ে গেছিলো, বানানা নিয়ে আসছে। তারপর আয়াজের ফেভারিট ব্রেড, এই ব্রেডটার নাম হচ্ছে ফেভারিট ব্রেড, যেহেতু আয়াজের খুব পছন্দ সেজন্য। আয়াজ যখন ছোট ছিল এই ব্রেডটা প্রচুর পরিমাণে কেনা হতো আমাদের বাসায়, মানে প্রত্যেক দিনই ব্রেডটা থাকতেই হবে এমন একটা অবস্থা। তো একটু সবজি রান্না করতে হবে, সেজন্য কিছু সবজি কিনেছি। আর এই তো যা যা দরকার সেগুলো। তো এখন বাচ্চাদের বা আমাদের সবার জন্যই একটু রান্না করবো, যেহেতু আদিয়ানের শরীরটা একটু খারাপ, একটু ঠান্ডা ঠান্ডা ভাব। ও চাচ্ছিল যে একটু ফ্রাইড রাইস খাবে, চিকেন ফ্রাই দিয়ে। আমি বললাম তুমি গতকালই কিন্তু দাওয়াত খেয়ে আসলে, বলো যেন ওর খেতে ইচ্ছে করেছে, সেজন্য রান্না করব। আমি এখনও জিজ্ঞেস করছিলাম যে চিকেন ফ্রাই করব না চিকেনটা ঝোল করে রান্না করে ফেলবো, কোনটা হলে ভালো হয়। ও বললো যে না, চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইসটা করো। তো বারবার কিচেনে আসছে দেখতে যে আমি কি আসলেই ওর জন্য রান্না করব নাকি আমি চিকেনটা ঝোল করছি। আমি বললাম বারবার আসার দরকার নেই, আমি রান্না করব, তুমি টেনশন নিও না। সব কিছু গুছিয়ে নেওয়ার পর সবাই আইসক্রিম খেলাম। তারপর আমি একটা সবজি রান্না করছি আমার হাজব্যান্ডের জন্য। তারপর ফ্রাইড রাইসের জন্য সবজিটা করে নিচ্ছি, কিচেনটা একটু ক্লিন করব রান্নাটা শেষ হয়ে গেলে। তো এই তো ফ্রাইড রাইসটা হয়ে গেল। আদিয়ান এখন আবার আসছে, আমি বললাম আমি রান্না করছি, তুমি টেনশন নিও না। তো আমি ভেবেছি কয়েকটা আইটেম করে নিই, তারপর আমি একদম প্লাটার বানিয়ে নিলাম ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই। কিছু চপ দিব, টোনা চপ ফ্রিজে রাখা আছে ফ্রোজেন করে, কিছু রোলস দিব, চিকেন শিক কাবাব। তাহলে দেখতে ভালো লাগলো, বাচ্চারা খেয়েও একটু শান্তি পেল আর কি। তো সবজি রান্না হওয়ার পর ঠান্ডা করার পর, মানে হালকা ঠান্ডা, তারপর বক্সে বক্সে রেখে দিলাম, কারণ আলাদা আলাদা বক্সে রাখলে সবজিটা খুব ভালো থাকে, আর একসাথে রাখলে সবজি নষ্ট হয়ে যায়। এখন এত গরম, এই গরমে কোনো কিছু ঠিক করে রাখাটাই অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায়। তো এই তো আমি একটা বড় ট্রের মধ্যে, মানে এটা আমার ফুড ট্রে, এটার মধ্যেই ফ্রাইড রাইস তারপর চিকেন ফ্রাই এগুলো সব সাজিয়ে নিচ্ছে। আর মাছ বরাবর আমি একটা টমেটোর গোলাপ বানিয়ে নিব, তাহলে দেখতে ভালো লাগবে। আদিয়ান আমার কাছেই কিন্তু দাঁড়িয়ে আছে, আদিয়ান দেখছে যে আম্মু সাজাচ্ছে। ও আদ্রিতাকে বললো, আজকে বললো যে আম্মু কিন্তু আমার জন্য ফ্রাইড রাইস রান্না করেছে। তো ওরা এসে দেখলো, তো আমি বললাম যে হ্যাঁ আমরা 8টার মধ্যে খেয়ে নেব, এখন প্রায় 1টা বেজে গেছে, 5 মিনিটের মতো আছে। তো আদিয়ান বললো ঠিক আছে। তো এখন সব রেডি। আমি আদিয়ানকে বললাম যে তোমরা সবাই আসো, আর যার যতটুকু দরকার নাও, সাথে ড্রিঙ্কস আছে। আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আল্লাহ হাফেজ।